আসসালামু আলাইকুম Rahmatullah। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আমরা কিন্তু অনেকে অনেক দাম দিয়ে আইফোন কিনে আনি। আইফোন কেনার পরে সেই ফোনে আমরা নিজেরাই অনেকগুলো ভুল করে থাকি, অনেকগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং করে থাকি, যের কারণে আমাদের ফোনটা কিন্তু চুরি হয়ে গেলে আমরা কিন্তু আর খুঁজে পাই না। ইভেন আমরা যখন আমাদের আইফোনে কিন্তু আমরা অনেক সময় আমাদের ডাটা থাকে, আমাদের ফটো, আমাদের বিভিন্ন কিছু আমাদের আইফোনে থাকে। যদি কেউ এই ফোনটা চুরি করে নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু যে কোনো উপায়ে তারা মানে দেখতে পারে, বা আপনার ফোনটা যদি চুরি হয়ে যায়, আপনার ফোনে অনেক কিছু ডাটা থাকে, অনেক ডকুমেন্ট থাকে, ইউএসবি কেবল দিয়ে তারা চাইলে কিন্তু কম্পিউটার দিয়ে এটা ব্যাকআপ করতে পারে, এবং যে অ্যাপেল আইডি আছে, অ্যাপেল আইডি কিন্তু ডিসেবল করতে পারে। তো এই সমস্ত সেটিংস কিন্তু অনেকেই জানে না, অনেকে করেনি, যার কারণে কিন্তু আইফোন চুরি হওয়ার পরে কিন্তু মানুষে ইউজ করতে পারে। আইফোন যদি কেউ চুরি করে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফটো ডকুমেন্টস এগুলো থাকে, তো সেগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে যদি সে ভুল পাসওয়ার্ড 10 বার দেয়। এইগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। আপনাদের কিন্তু জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন আইফোন আমাদের চুরি হয়ে যায়, তখন আমরা লোকেশন ট্র্যাক করতে গেলে এক্স্যাক্টলি সেই লোকেশনটা আমরা কিন্তু দেখতে পারি না। এটার কারণ হলো আমরা সেটিংসটা আইফোনে করে নিই না, যার কারণে আমার আইফোনটা চুরি হওয়ার পরে কোন জায়গায় আছে সেই লোকেশনটা আমরা খুঁজে পাই না। এই ভিডিওটি কিন্তু আপনাদের আইফোন ইউজারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটি কোনো প্রকারে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আইফোনের। সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো মূল ভিডিও তো যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন, আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। প্রথমত আপনারা যেটা করবেন, আপনার ফোনটি যখন নতুন কিনে আনবেন, কিনে আনার পরে অবশ্যই আপনার ফোনে পাসকোড সেট করতে হবে। ফোনকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই আপনাকে পাসকোড সেট করতে হবে। তো কিভাবে পাসকোড সেট করবেন সেটা আমি প্রথমত আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা এখান থেকে মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন, টাচ আইডি অ্যান্ড পাসকোড, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আমি যেহেতু আগেই একটা পাসকোড দিয়ে রেখেছি, তার জন্য এটা এখানে চলে আসছে। তো আমি এটা পাসকোড দিয়ে এটাকে আনলক করব। তো আনলক করার পরে এখানে প্রথমত আপনি যখন ক্লিক করবেন, তখনই আপনার পাসকোড চাবে। দেন আপনি এখানে 6 ডিজিটের একটি পাসকোড দিয়ে মোবাইলটি সেট করে দেবেন। এই যে এখান থেকে দেখবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এই যে এখানে দেখতে পাবেন যে চেঞ্জ পাসকোড, এখানে গিয়ে আপনার যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কিন্তু 6 ডিজিট পাসকোড চলে আসছে। আগে হয়তো বা আইফোনে 4 ডিজিটের পাসকোড মানে দিত, এখন কিন্তু আপডেট হওয়ার পরে 6 ডিজিট আপনারা পাসকোড দিতে পারবেন। তো এখানে অবশ্যই আপনাদের একটি পাসকোড দিয়ে সেট করে দিতে হবে। এবার আমি আপনাদের দ্বিতীয় নম্বর সেটিং দেখাবো। এই যে দেখুন ভিউয়ার্স, আমরা যদি আমার আইফোনটাকে লক করে নিই, মানে এটা কিন্তু লক করা, আমি ফিঙ্গার দিলে এটা খুলবে। এটা তো আইফোন 7 প্লাস। তো অনেকের আছে যারা আইফোন 14, 15 বা 12 এগুলো ইউজ করেন, তারা কিন্তু উপরের থেকে নোটিফিকেশন টান দিলে কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। তো আমার এখান থেকে নিচের থেকে উপরের দিকে ধাক্কা দিলে যে দেখুন, এখানে কিন্তু আমাদের যেই নোটিফিকেশন যে কন্ট্রোল সেন্টারটা, সেটা কিন্তু এটা চলে আসছে। তো আসার পরে চাইলে কিন্তু লক করা অবস্থায়, যে দেখুন আমি কিন্তু আমার ফোনটা কিন্তু অলরেডি কিন্তু লক করা আছে। তো লক করা অবস্থায় কেউ যদি এখান থেকে ক্লিক করে মানে সোয়াইপ করার পরে এই অপশনগুলো দেখে, তাহলে এখান থেকে কিন্তু এগুলো চালু করলে কিন্তু অনেক কিছু করতে পারবে। ঠিক আছে? তো এগুলো ডাটা, এই যে দেখুন এখানে কিন্তু ওয়াইফাই আছে, ডাটা আছে, এগুলো কিন্তু কানেক্ট করতে পারবে বা এখান থেকে অ্যাক্সেস নিতে পারবে। আপনাদের লক করে রাখতে হবে। দেন আপনার ফোনটা যদি লক করা থাকে, তাহলে কিন্তু এটা কখনোই কেউই আনতে পারবে না। এই জন্য এটা আপনাকে অবশ্যই লক করে রাখতে হবে। তো সেটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে চলে যাব মোবাইলের সেটিংসে। দেন মোবাইলের সেটিংসে যাওয়ার পরে আবার এখান থেকে এই যে টাচ আইডি অ্যান্ড পাসকোড, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আইফোনের পাসকোড দিয়ে করে দেবেন। ওপেন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে দেখতে পারবেন, এখানে কিন্তু টুডে ভিউ অ্যান্ড সার্চ। তো টুডে ভিউ অ্যান্ড সার্চ এটা কিন্তু আমার এখানে লক করা অবস্থা, এগুলো আমরা দেখতে পারবো। আর নোটিফিকেশন সেন্টার যেটা আছে, এখন আমাকে যদি কেউ করে, এটা যদি আমি অফ করে দিই, অফ করলে কী হবে, আমাকে যদি কোনো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বা ইমোতে কেউ মেসেজ করে, তাহলে লক করা অবস্থায় কিন্তু কেউ দেখতে পারবে না। আর এটা যদি অন থাকে, তাহলে কিন্তু যে কেউ আমার ফোনটি লক থাকা অবস্থায় কিন্তু তারা দেখতে পারবে। তো এই জন্য অবশ্যই আপনাদের এটাকে অফ করে দেবেন। তারপরে এই যেটা আছে কন্ট্রোল সেন্টার, এটাই কিন্তু আমাদের এই কন্ট্রোল সেন্টারের কথাই বলছিলাম, যে এখান থেকে আমরা এই কন্ট্রোল
সেন্টার যেটা আছে এটাকে আমরা অফ করে দেবো। তারপরে এই যে রিপ্লাই মেসেজ, এখানে কিন্তু অনেক সময় আছে দেখা হলো যে আমার ফোনটা যদি লক করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে যদি কেউ মেসেজ করে আমরা কিন্তু লক করা অবস্থায় তাকে রিপ্লাই করতে পারবো। এই জন্য এটাও আমরা অফ করে দেবো, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। তারপরে হোম কন্ট্রোল, এটাও কিন্তু হোম কন্ট্রোল, এটাও অফ করে দেবেন। অলরেট এটাও অফ করে দেবো। তারপরে এই যে রিটার্ন মিস কলস, এখানে যদি আপনি এটা অন করা থাকে তাহলে কি হবে, আপনার ফোনে যদি কেউ কল করে সেক্ষেত্রে আপনার ফোনটা যদি লক করা থাকে, আপনি যদি সেই ফোনের কাছে না থাকেন তাহলে যে কেউ ফোনটা কিন্তু রিটার্ন মিস কল দিয়ে কথা বলতে পারবে। এটাও কিন্তু আমি এটা অফ করে দেবো। এখন যদি আমার ফোনটাকে লক করি, এই যে দেখুন আমি লক করলাম, দেন লক করার পরে এখন এখান থেকে আমি নিচের থেকে উপরের দিকে যে সোয়াইপ করি, যে দেখুন এখানে কিন্তু কন্ট্রোল সেন্টারটা কিন্তু এখানে আর আসতেছে না, কারণ এটা কিন্তু লক হয়ে গেছে। এখন যে কেউ কিন্তু আমার এখানে দেখতে পারবে না। আর নোটিফিকেশন যেটা আছে এটাও কিন্তু এখন আর আসবে না, মানে আমাদের ফোনে যদি কেউ মেসেজ দেয় কিছু করে, আমার নোটিফিকেশন প্যানেলটাও কিন্তু আমাদের লক হয়ে গেছে। অতএব এখান থেকে লক হয়ে গেলে আমার কিন্তু কেউই কিছু করতে পারবে না, ঠিক আছে? লক খোলা না অবধি কেউই কোনো কিছুই করতে পারবে না। তো এবার আমি আপনাদের দেখাবো 3 নম্বর সেটিংস। আমাদের আইফোনটি চুরি হয়ে যায়, দেন চুরি হয়ে যাওয়ার পরে আমাদের ফোনটি কিন্তু যে কেউই ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটার বা সমস্ত ডাটা কিন্তু রিকভার করতে পারে ইউএসবি কেবলের মাধ্যমে। এই ইউএসবি কেবল কম্পিউটার দিলে কিন্তু রেজিস্টার করা যায়, প্যালাডিও ডিসেবল করা যায়। তো অবশ্যই আপনাদের ইউএসবি যেই একটা সেটিংস আছে সেটাকে আপনাদের অফ করে দিতে হবে, তাহলে ইউএসবি কেবল দিয়া তারা শত চেষ্টা করলেও আপনার আইফোনটাকে রিস্টার্ট করতে পারবে না, আইফোন থেকে অ্যাপেল আইডিও ডিলিট করতে পারবে না, কোনো ডাটাও তারা কোনো চুরি করতে পারবে না। সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য সেমভাবে এখান থেকে চলে যাবেন সেটিংসে, টাচ আইডি অ্যান্ড পাসকোড, জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন, আনলক করে দেবেন। দেন আনলক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এই যে দেখুন এখানে ইউএসবি অ্যাক্সেসরিজ, এটা কিন্তু আমার এখানে অন করা আছে, ঠিক আছে? যদি অন করা থাকে তাহলে এটা যদি অন করা থাকে তাহলে ইউএসবি কেবল আপনার ফোনে লাগিয়ে কম্পিউটার দিয়ে কিন্তু যে কোনো ডাটা চুরি করে নিতে পারে, ঠিক আছে? তো অবশ্যই আপনাদের এটাকে এখান থেকে অফ করে দিতে হবে। এবার বন্ধু আমি আপনাদের দেখাবো আইফোনের 4 নম্বর যে সেটিংস আছে সেটা, যে আমরা অনেকে আছি আমাদের আইফোন চুরি হয়ে যাওয়ার পরে লোকেশনটা দেখতে পারি না, আমার আইফোনটা কোন লোকেশনে আছে সেটা কিন্তু আমরা দেখতে পারি না। আইফোনে লোকেশনটি অন করে রাখতে হবে। সেটা কীভাবে করবেন, এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে পাবেন প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। তারপর উপরের দিকে আছে লোকেশন সার্ভিসেস, এখানে ক্লিক করে এটা যদি আপনাদের অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে অন করে দেবেন। অন করে না দিলে কিন্তু আপনি কখনোই আপনার আইফোনটা কোন জায়গায় আছে, চুরি হয়ে যাওয়ার পরে সে কোথায় নিয়ে যাচ্ছে আপনি কিন্তু দেখতে পারবেন না। এটা অন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, পরে যেখানে একটা অপশন দেখতে পাবেন সিস্টেম সার্ভিসেস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু ফাইন্ড মাই আইফোন, এটা কিন্তু আমার অন করা আছে। এখানে কিন্তু আপনাদের অন করে রাখতে হবে। যেখান থেকে লোকেশনে থাকার পরে আপনি শেয়ার মাই লোকেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ফাইন্ড মাই আইফোন এটা কিন্তু আমার এখানে অন করা আছে। আর এখানে দেখতে পারেন ফাইন্ড মাই নেটওয়ার্ক, এটাও কিন্তু আপনার অফ করা থাকলে অবশ্যই এটাকে আপনাদের অন করতে হবে। আর এই যে সেন্ড লাস্ট লোকেশন, অনেকে কি করি এই সেন্ড মাই লাস্ট লোকেশন এটা কিন্তু অফ করে রাখি, এবং ফাইন্ড মাই নেটওয়ার্ক এটা কিন্তু অফ করে রাখি। আপনাদের আইফোন যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে এই দুটো যদি অফ থাকে তাহলে কিন্তু আপনারা লোকেশন কখনোই ট্র্যাক করতে পারবেন না। সেন্ড লাস্ট লোকেশন এটা যদি আপনাদের অফ করা থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই দেখতে পারবেন না। এটা যদি অন করা থাকে তাহলে অনেক সময় দেখা গেল যে আপনার ফোনে চার্জ থাকলো না, বন্ধ হয়ে গেল, আপনার আইফোনটি বন্ধ হয়ে গেল। দেন বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি কোন জায়গায় বসে আপনার আইফোনটি বন্ধ হয়ে গেছে সেই লোকেশনটা কিন্তু এখানে আপনার আরেকটা মোবাইল থেকে কিন্তু দেখতে পারবেন অন করার মাধ্যমে। তো অবশ্যই এই তিনটা আপনাদের এখান থেকে অন করে রাখতে হবে। ওকে, আপনারা কিভাবে দেখবেন যে আপনার ফাইন্ড মাই আইফোন অপশনটি অফ করা আছে না অন করা আছে, তার জন্য আবার এখান থেকে সেটিংসে চলে যাবেন। তো আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে অ্যাপেল আইডি আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন, ফাইন্ড মাই ফোন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা অবশ্যই উপরের দিকে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন যে লাস্ট লোকেশন, এটাও কিন্তু এখানে সেমভাবে দেখা যাচ্ছে। তো এখানে ফাইন্ড মাই আইফোন এটা যে অফ করা আছে কিনা, এটা যদি অফ করা থাকে তাহলে অবশ্যই কিন্তু এটাকে আপনাদের অন করে দিতে হবে। এখন আমি আপনাদের দেখাবো আইফোনের 5 নাম্বার সেটিংস। এর আছে আইফোনে ফেস আইডি থাকে, আর আমার যেহেতু 7 প্লাস এখানে কিন্তু ফেস আইডি নেই, এটা কিন্তু টাচ আইডি আছে, আমার ফিঙ্গার দিয়ে কিন্তু লক করা আছে, ঠিক আছে? এক্সের থেকে শুরু করে যাদের ফেস আইডির সাপোর্ট আছে যাদের মোবাইলে, তারা অবশ্যই ফেস আইডি দিয়ে লক করে রাখবেন। তো এখান থেকে আপনারা কিভাবে ফেস আইডি বা ফিঙ্গার দিবেন, এখান থেকে এর জন্য সেটিংসে চলে যাবেন। তো এখানে যে টাচ আইডি অ্যান্ড পাসকোড, ফেস আইডি থাকে, এখানে ফেস আইডি অ্যান্ড পাসকোড লেখা থাকবে। আমার এখানে টাচ আইডি এবং পাসকোড আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে জাস্ট আমি এটা
এটাকে আনলক করব। তো আপনাদের এটা আনলক করবেন, আনলক করার পর এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। আপনারা ফিঙ্গার আছে, বাট আপনারা ফেস লক থাকতে পারে, ফেস লক দিয়ে আপনারা লক করে রাখবেন, ওকে। কারণ ফেস লক দিলে কিন্তু অবশ্যই আপনাদের ফেস ছাড়া আপনাদের চোখের আই কন্ট্যাক্ট ছাড়া কিন্তু কখনোই ফোনটি কেউই ওপেন করতে পারবে না। তো অবশ্যই এই কাজগুলো আপনাদের করে নিতে হবে। তো এখান থেকে আমরা এই যে অ্যাড ফিঙ্গারে ক্লিক করে আমরা কিন্তু ফিঙ্গার এখানে অ্যাড করতে পারবো, বাট আমি এখন করবো না, কারণ আমার অলরেডি 3টা ফিঙ্গার এখানে অ্যাড করা আছে। তো 6 নাম্বার যে প্রাইভেসি সেটিংস আছে, ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। দেখা হলো যে আমাদের ফোনটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, ফোনে যত ডাটা থাকে, যত ফটো বা ভিডিও এগুলো থাকে না, ডকুমেন্টস থাকে আমাদের আইফোনে, দেন সেগুলো কিন্তু অটোমেটিকলি আপনার আইফোনে যত ডাটা আছে সব ডিলিট হয়ে যাবে। সে যদি কয়েকবার ভুল পাসওয়ার্ড দেয়, 8 থেকে 10 বার যদি সে ভুল পাসওয়ার্ড দেয়, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার আইফোন থেকে সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। তার জন্য আপনাদের একটি সেটিংস অন করে রাখতে হবে। তো সেটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে আপনার আইফোন থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে টাচ আইডি অ্যান্ড পাসকোড, আপনাদের ফেস আইডি বা পাসকোড থাকতে পারে, জাস্ট আমি এখানে এটা ক্লিক করে দেবো। পাসকোডটা দিয়ে ফোনটাকে ওপেন করবেন, তারপরে স্ক্রল করে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে দেখুন এখানে এটা কিন্তু আমি অফ করে রেখেছি, যে ইরেজ ডাটা। এখানে কিন্তু বলা আছে ইরেজ অল ডাটা অন দিস আইফোন আফটার 10 ফেল্ড পাসকোড অ্যাটেম্পট। মানে আপনার এখানে বলা আছে যে যদি আপনার আইফোনে কেউ যদি আপনার ফোনটা হাতে নিয়ে যে সে যদি 10 বার ট্রাই করে, মানে পাসওয়ার্ড খোলার জন্য, সে তো পাসওয়ার্ড জানে না, সে কিন্তু কয়েকবার ট্রাই করবে, এরকম করে যদি 10 বার হয়ে যায়, 10 বার ফেল মারে পাসকোড, তাহলে কিন্তু আপনার আইফোন থেকে সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি। তো এই জন্য যদি আপনারা চান এখান থেকে এটাকে অন করে রাখতে পারেন। এখানে একটা উপকার হলো, আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায়, সেক্ষেত্রে কেউ যদি ভুল পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবে, অবশ্যই খোলার জন্য কয়েকবার দিতে 10 বার হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি আপনার আইফোন থেকে সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। এটা আপনাদের ইচ্ছা, আপনারা এটাকে অন করে রাখবেন নাকি অফ করে রাখবেন। তো এই ছিল আইফোনের 6টি প্রোটেক্ট সেটিং। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই ভিডিওটি দেখে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের মতো আমি এসেন সব বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।